পরিবেশটা অনেক সুন্দর, হ্যাঁ, একদম শান্ত। একটা বিষয় হচ্ছে যে তারাবির নামাজ, বিষয়টা কথা বলবো তারাবির নামাজ সম্পর্কে। এখানে অনেক সময় অনেকভাবে তারাবির নামাজ পড়ানো হয়। আসলে এরকম ভাবে যদি আমাদের দেশে কেউ পড়ায় তাহলে তারা কি বলবো জানেন? তারা বলবো যে ভাই তোমার তারাবির নামাজ পড়া লাগবে না, তুমি যাও, ছোট একটা বাচ্চা যুকালে 2-4-10টা সূরা জানে, মুখস্থ জানে, ওই আমাদের তারাই পড়াবো, এটাই ভালো, তোমার এই কোরআন দেখে তারাই পড়া লাগবে না। কারণ আমি একটা প্রজেক্টে যখন জব করতাম তখন ওইখানে সৌদি ছিল, বিভিন্ন সৌদিরা যে কোনো জায়গায় থাকে, যে কোনো জায়গায় থাকলে আপনার জুমার নামাজ প্লাস তারাবির নামাজ কোনো সমস্যা হয় না, কারণ তারা সেটা করতে পারে। আপনার জুমার নামাজ হইলেও আপনার মনে করেন যেন খুতবাটা তো দিতে হবে, খুতবা ছাড়া তো আর জুমার নামাজ হয় না। ওরা খুতবা ফটোকপি করে নিয়ে আসে, অনলাইন থেকে ফটোকপি করে নিয়ে আসে, দেখে খুতবা দেয় আর কি। আর আমাদের দেশে হইলে কবে যে তুমি দেখে খুতবা দাও, তাহলে তোমার দেওয়ার দরকার, তাহলে তো যে কোনো কেউ দিতে পারবো। যাই হোক, যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনার মনে করেন যে তারাবির নামাজটা, একটা প্রজেক্টে আমি জব করতাম, ওইখানে সৌদি ছিল, সৌদি ওই কোরআন দেখে তারাবির নামাজটা পড়াইতো, ফরজ নামাজ না, অনলি তারাবির নামাজ যেটা সুন্নাত। 8 রাকাত তারাবি পড়াইতো, 3 রাকাত ভিতর বা 1 রাকাত ভিতর পড়াইতো, সেটা ঠিক আছে, কোরআন দেখে। আবার এই বছর এখানে আসছি, এখানে আশেপাশে বড় কোনো মসজিদ নেই, বড় মসজিদ আছে, সেখানে যাওয়ার জন্য আপনার মনে করেন যে 15 থেকে 20 মিনিট হাইটে যাওয়া লাগে। ডিউটিতে যাওয়া, ডিউটির থেকে আইসা ইফতার বানানো প্লাস নামাজ তারাবি এটা ওটা পড়ার সময় হয়ে ওঠে না, তাই ওইখানে আর যাওয়া হয় না। তো এই জন্য এখানে পেট্রোল পাম্পের সাথে আমাদের বাসার কাছে একটা পেট্রোল পাম্প আছে, সেখানে তারাবি নামাজটা আদায় করি। সেখানেও একই অবস্থা, যে একটা মাসরি আছে, ফরজ নামাজ পড়ানোর পরে তারাবি নামাজটা মোবাইলের ভিতরে সূরা আছে, সূরা দেখে পড়ায়। তো এটাই চিন্তা করি যে এইটা যদি আমাদের দেশে হইতো, তারে নিয়ে কত কিছু হয়ে যাইতো। তারে বলতো তোমার তারাবি নামাজ পড়া লাগতো না, তুমি যাও, তোমার বদলি অন্য একটা ছেলে আইসা, ছোট বাচ্চা একটা আইসা, যুকাল 10টা সূরা মুখস্থ জানে, সে পড়াবো, তাও তোমার দেখে তারাবি নামাজ পড়া লাগবে না। অথচ হাদিসে পরে উল্লেখ করে, পরে আসলে ঘাটাঘাটি করে দেখলাম যে হাদিসে আছে যে সুন্নাত নামাজ তারাবির যে সুন্নাতটা বা সুন্নাত নামাজ, কোন একটা সাহাবী হয়তো বা মহিলা সাহাবী, আমার আসলে সঠিক জানা নাই, উনি কোরআন দেখে পড়াইছিল, ঠিক আছে। সেই সূত্র ধরে সৌদি আরবে এখনও সেই সুন্নাটা আছে যে সুন্নাত নামাজটা বা তারাবির যে সুন্নাত নামাজটা তারা কোরআন দেখে কিছু কিছু জায়গায় পড়ে, যারা আসলে ওই রকম তালিম নাই, যারা আসলে হাফেজ না, যেখানে হাফিজিয়া পড়ানো, অনেক হাফেজ পড়ানো হয়, সেখানে ওই রকম দেখে পড়ে। এটা হচ্ছে মেন বিষয়। আসলে অনেক সুন্নাহ আছে, সেগুলো আমরা আসলে জানি যা আছে, তারপর আমরা তার বিরোধিতা করি। তা একটাই অনুরোধ করব, আপনারা যারা রাসূলের সুন্নাহকে ভালোবাসেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, অবশ্যই রাসূলের সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে রাসূলকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে মেন কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যদি তোমরা তোমার সন্তান, বাবা মা, পিতা মাতা, তাদের চেয়ে বেশি আমাকে ভালো না বাসতে পারো, তাহলে তোমাদের ঈমান মজবুত হবে না, এবং তাহলে তোমরা আমাকে ভালোবাসো না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে হলে নিজের পিতা মাতা, সন্তান সন্ততি তার চেয়েও বেশি করে ভালোবাসতে হবে, তার চেয়েও বেশি ভালোবাসতে হবে। এতেই বোঝা যায় যে যদি পিতা মাতা সন্তানের চেয়েও বেশি ভালোবাসতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহকে কী পরিমাণ ভালোবাসতে হবে। তো আমি যে কথাগুলো বললাম, যদি কথাগুলো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওটা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলোতে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।